নমস্কার, আমরা তো জওহর নবোদয় বিদ্যালয় থেকে আসছি এবং আপনার স্কুলকে আমরা সিলেক্ট করেছি। আমাদের পেজ সেটিং আন্ডারে কিছু জিনিস আমরা টিচিং এর দিলাম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমেই আপনাদের আমি সাধুবাদ জানাবো আপনাদের এই কর্মকাণ্ডের জন্য। আমাদের মতো এরকম প্রান্তিক স্কুলগুলোর ছেলে মেয়েদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে সেরকম পরিকাঠামো নাই বলে তাদের এগোনোর যে চিন্তা ভাবনা বা ওদের এগিয়ে দেওয়ার যে পরিকল্পনা অনেকটাই ব্যাঘাত হয়। আপনাদের এই উদ্যোগের ফলে এদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হবে এবং আশার আলো সঞ্চার হওয়ার পরেও এরা নিজে থেকেই অনেক কিছু বানিয়েও উৎসাহিত হয়ে আমাদের দেখাবে, নিয়ে আসবে। অর্থাৎ বিজ্ঞানের প্রতি তাদের ঝোঁক আরও অনেকখানি বেড়ে যাবে এবং পড়াশোনার প্রতি সেই সঙ্গে আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, গুড। আচ্ছা, তুমি জওহর নবোদয় স্কুল সম্পর্কে জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। আচ্ছা, এই যে আমরা এসেছি জওহর নবোদয় স্কুল থেকে, কয়েকটা টিচিং এডস নিয়ে এসেছি, তোমাদের দিলাম এই জিনিসগুলো। এটা কীরকম লাগছে তোমার? খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা, পড়াশোনা এই নিয়ে আগে কি করতে চাও? তোমার এম কি আছে? সায়েন্স। বাহ, তো সায়েন্সের জিনিসপত্র দেখে তোমার ভালো লাগলো। এই যে স্ক্যালিটন আগে কখনো দেখেছিলে? আমরা একটা স্ক্যালিটন নিয়ে এসেছি, এটাকে দেখবে, গ্লোব আছে। আর স্কুল সম্পর্কে কিছু আমরা জানতে চাই, কি বলবে তোমার স্কুল সম্পর্কে? আমাদের স্কুল খুবই ভালো। বাহ, আর কিছু? পড়াশোনাও ভালো হয়। হ্যাঁ, স্যারেরা খুব ভালো, হেড স্যারের সাথে কথা হলো। আচ্ছা, বাকি সবাইকে বলছি, জওহর নবোদয় বিদ্যালয় তোমরা কেউ জানো, শুনেছো নাম স্কুলের? শুনেছো? আচ্ছা, 5-এ তোমরা পড়ছো, তোমরা এবার অনেকে পরীক্ষা দিয়েছো, কেউ হয়তো চান্স পাবে, আর চান্স না পেলেও কোনো অসুবিধা নেই। আমরা 9-এ একটা ল্যাটারাল এন্ট্রি হয়, সেখানেও আমরা সেখানেও আমাদের স্কুলে নেই। তো তোমরা পরবর্তীকালে সেখানে সুযোগ কি? মাই নেম ইজ আর্নিকা বেনজিনজুলি। বাহ, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আর তোমাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম ছাতাই উচ্চ বিদ্যালয়। বাহ, তোমার হবি কি? তুমি কি হতে চাও বড় হয়ে? আমি একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাহ, খুব সুন্দর। এই যে তোমাদের স্কুলে আমরা এলাম, প্রথম দেখলাম, আমাদেরও খুব ভালো লেগেছে। এই যে কয়েকটা ছোট জিনিস টিচিং এর, সেগুলো আমরা তোমাদের কাছে নিয়ে এলাম। সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, কেমন লাগছে তোমার? আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনাদের স্কুলে এলাম কিছু টিচিং এডস নিয়ে, তো এই বিষয়ে আপনি দু এক কথা আপনার কাছ থেকে। হ্যাঁ, আমরা অনেকগুলো টিচিং এডস পেলাম জওহর নবোদয় বিদ্যালয়, তাই তো? আপনাদের ওখান থেকে সোমনাথ দা তো বিশেষভাবে পরিচিত। উনি প্রতি বছর আমাদের বিদ্যালয়ে আসেন, ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদেরকে ফর্ম ফিল আপ বা যাতে তারা জওহর নবোদয়ে পরীক্ষায় বসতে পারে সে ব্যবস্থা করেন। এবছর খুব ভালো লাগলো, উনি ওনাদের পক্ষ থেকে আমাদেরকে হিউম্যান স্কেলিটন, বিভিন্ন রকম চার্ট, মডেল, আর্টস, তারপরে হিউম্যান যে মাসল, সেগুলা যে মডেল উনি আমাদেরকে দিলেন। সেগুলো আমরা ছাত্রছাত্রীদের সামনে যদি আমরা পাঠ চলাকালীন দেখাতে পারি, তাহলে তারা আরও বেশি ইন্টারেস্টেড হবে। স্বাভাবিকভাবেই যে কোনো টিএলএম থাকলেই ছাত্রছাত্রীরা ক্লাসে বেশি আগ্রহী হয়। ওইটা ঘাটের পাশ দিয়ে, এটাই ঘাটের অতএব শুধু মেধা থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, তাহলে তুমি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে। এখানেই আমি শেষ করছি। টিচার্স এন্ড স্টুডেন্টস, তোমাদের সামনে আমি অনেকবার এসেছি। আমার বাংলা তোমাদের স্যারেদের মতো ফ্লুয়েন্ট নয়, সেজন্য আমি একটু বাংলা বলতে হেজিটেশন হয়, লেকিন বাংলাতেই তোমার সঙ্গে আলাপ করবো আমি। এই যে পেজ সেটিং প্রোগ্রাম আমরা চালাচ্ছি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম। স্টেট গভর্নমেন্ট স্কুল আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের সঙ্গে একটা যোগাযোগ করার জন্য এই প্রোগ্রামটা আছে। তার সঙ্গে
খুব ভালো লাগে তোমাদের স্কুলে আসার পরে। সমস্ত টিচিং স্টাফ, বাচ্চাদের যে নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে আগ্রহটা আছে সেটা দেখে। নবোদয় বিদ্যালয় নিঃসন্দেহে একটা কেন্দ্র সরকারের রিনাউন্ড ইনস্টিটিউশন, মডেল স্কুল। সেইখানে যাওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও। এবার সেন্টারটাও ছিল রানীতলা হাই স্কুল, অনেক বাচ্চা পরীক্ষা দিতেও গেছে। এই জন্য আমি টিআইসি স্যারকে খুবই ধন্যবাদ দেবো। উনি নিজের ছেলেদেরকে, নিজের স্টুডেন্টদেরকে খুবই প্রমোট করেন। এরকম পরীক্ষা দিলে তোমাদের অভিজ্ঞতাগুলো একটু বাড়বে। তার সঙ্গে এই যে আমি সোমনাথ বিশ্বাস, পেজ সেটিং ইনচার্জ। আমাদের স্কুল থেকে প্রত্যেকবারই আমরা কিছু কিছু স্কুল সিলেক্ট করি এবং প্রান্তিক স্কুলে যাই। সেখানে আমাদের কিছু টিচিং এইডস আমরা আমাদের বাজেট অনুসারে সেটা আমরা দিয়ে থাকি। এর একটাই উদ্দেশ্য, স্যার যেমন ঠিক বললেন, প্রান্তিক স্কুলে মেধা সব থেকে বেশি। রুরাল ব্যাকগ্রাউন্ড এরিয়া চিলড্রেনদের অনেক মেধা। তো তোমাদের এই সমস্ত জিনিস টিচিং এইডস দেওয়ার একটা উদ্দেশ্য, এগুলো দেখে তোমরা আগামী দিনগুলোর কথা চিন্তা করবে, আরো অনুপ্রাণিত হবে শিক্ষার প্রতি, সায়েন্সের প্রতি, এবং তোমরা তোমাদের সেই পঠন পাঠন আরো ভালো করে করবে। আমাদের স্কুলে নাম তোমরা সকলেই শুনেছো, আমাদের স্কুল 6 থেকে 12 পর্যন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। প্রত্যেক টিচাররা বিভিন্ন স্কুলে যায়। তোমাদের স্কুলে এখানে পান্ডে স্যার এসেছিলেন এবং সেখানে জেএনবিএসটির জন্য পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল। সেই পরীক্ষার মাধ্যম দিয়ে যে সমস্ত বাচ্চারা সিলেক্ট হবে তারা 6 থেকে 12 পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনার সুযোগ পাবে। ভালো উচ্ছ্বাস হাসি নিয়ে আগামী দিনগুলো তারা যেন এইভাবে চলে যেতে পারে। এই স্বল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং স্নেহের ছাত্ররা, ছাত্রছাত্রীরা এবং আমাদের সহকর্মী, আমরা এসেছি জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ থেকে। আমাদের যে বিদ্যালয়টা মোটামুটি প্রতি জেলাতে একটি করে স্কুল রয়েছে। এটা কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি অটোনমাস বডি। নবোদয় বিদ্যালয় সমিতির যে প্রোগ্রামগুলো রয়েছে প্রতি বছরে, তার মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে পেজ সেটিং প্রোগ্রাম। পেজ সেটিং প্রোগ্রামের আন্ডারে যেটা হয়, আমরা জেলা জুড়ে কিছু স্কুলকে সিলেক্ট করি এবং সেই স্কুলগুলোতে কিছু টিচিং এইড প্রদান করা হয় যাতে শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে পারে। মূলত প্রান্তিক স্কুলগুলোকে কিছু বেছে নেওয়া হয়েছে, এবছরে তোমাদের স্কুল বেছে নেওয়া হয়েছে, তাই আমরা এসেছি। যেহেতু আমাদের স্কুলে তোমাদের সামনে কিছু কিট দিচ্ছে, আমরা আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা ওনাদের জওহর নবোদয় বিদ্যালয়ে শুধু শিক্ষকতার কাজ করেন না, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্তিক এলাকায় বিভিন্ন যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সামনে বিভিন্ন সম্ভাবনাময় দিক তুলে ধরার জন্য ওনারা নিজেদের তরফ থেকে তোমরা যাতে ভালো করে পড়াশোনা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ প্রকাশ করো। আমি কিছুদিন আগে বলেছিলাম না, তোমরা কিন্তু কেউ সেভাবে কিন্তু আন্তর্জাতিক বিজ্ঞান দিবসে কেউ সেরকম কিছু বানিয়ে দেখাতে পারোনি, তাই না? তো সেই স্যারেরা নিজেদের উদ্যোগে একটা অর্ডার পাস করে তোমাদের সামনে কিছু সায়েন্সের কিট তুলে দিচ্ছে যাতে তোমরা আরো আগ্রহ প্রকাশ করো এবং এগিয়ে আসো। তোমরা মনে করো না যে আমরা প্রান্তিক এলাকায় বাস করি, পিছিয়ে আছি, আমরা এগোতে পারছি না। তোমরা যদি নিজেদের সদিচ্ছা থাকে, সব ভাবনা থাকে, দেশ নাম